তো গুড মর্নিং গাইজ, আজকে আমরা চলে এসেছি ইকো পার্কের সামনে যে রেস্টুরেন্টটা রয়েছে এটা খুবই সুন্দর। এখানে চাইনিজ যে বিদেশি খাবারগুলো সেগুলোও পাওয়া যায়। তা আমরা চলে এসেছি আজকে ইকো পার্কে। তা ইকো পার্কের আমরা টিকিটটাও কেটে নিলাম। এবার ইকো পার্কের ভিতরটা আমরা যাব। ইকো পার্কের ভিতরটা যে কতটাই সুন্দর সেটা আমরা তোমাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। তো হে গাইস, কিছুদিন আগে আমরা ইকো পার্কে গিয়েছিলাম। যাই হোক, পল্টুদা বললো তোমাদেরকে সবটা শুনেছো। তো আমরা এবার ইকো পার্কের মধ্যে যাব। তো তার আগে তোমাদেরকে কিছু একটু দেখাবো। তো যাই হোক, আশপাশটা একটু দেখে নাও। তো আশপাশটা হচ্ছে মানে এত ভিড় ছিল সেদিন, মানে কি বলবো, একটু দেখো। যেমন পার্কের মধ্যে ভিড় হয়েছিল তেমন বাসেও ভিড় ছিল, অনেকটাই ভিড় হয়েছিল। যাই হোক, এবার আমরা ভেতরের দিকে যাব। আর আমরা একটা রেস্টুরেন্টের পাশেই ছিলাম, আর ভিডিওতে একটু নয়েজ ছিল বলে আমরা মিউট করে দিয়েছি ভিডিওটা। তো চলো একটু সামনের দিকে যাওয়া যাক। এবার আমরা পার্কের মধ্যে গিয়ে দেখাবো কি কতটা আছে। যাই হোক, আজকে প্রচুর ভিড় হয়েছিল। তো চলো, অনেকটা কথা বলে ফেলেছি, তো অনেক কিছুই দেখতে পাচ্ছ আশেপাশে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, অনেকটা বড়ই রেস্টুরেন্ট। আর বাইকগুলো দেখো গাইস, কতটা বাইক দেখো। আর এখানে জিনিসপত্রের দামও সব এক্সপেন্সিভ, মানে কিনে খাওয়ার মতো না, মানে এত দাম। আর যাই হোক, এত বাইক দেখতে পাচ্ছ, ভেতরে ভিড়ও হয়েছে অনেকটা। আর সামনেই আমাদের এন্ট্রি, মানে ওখান থেকেই যেতে হবে। হ্যাঁ, ইকো পার্কে প্রথমবার বলবো না, অনেক দিনই এসেছি আর দেখেছি, অনেক কিছুই দেখেছি। তো আজকে ভিড়টাও দেখে মনে হচ্ছে আজকেও ভালো লাগবে। আর বাস থেকে নামার পর 4 নম্বর গেটে দেখলাম এত পরিমাণে ভিড়, মানে আমরা যদি টিকিট কাটতে শুরু করি, মানে লাইনে দাঁড়াই, তাহলে মোটামুটি 2-3 ঘন্টা লেগে যাবে। তার জন্য আমরা একটু হেঁটে 3 নম্বর গেটে এলাম। 3 নম্বর গেটে আসার পর ফাইনালি তারপরে আমরা টিকিটটা পেলাম। তো দেখতে পাচ্ছ, তারপর টিকিটটা দেখিয়ে আমরা পার্কের মধ্যে ঢুকে গেলাম। আর সামনেই দেখতে পাচ্ছ এত পরিমাণে ভিড় হয়েছে, পার্কটা একটু দেখে নাও। আশেপাশে এত লোক, মানে এই পার্কে আমি অনেক কবারই এসেছি, যাই হোক, কিন্তু এত ভিড় দেখতেই পাচ্ছ, প্রথমেই বললাম। তো আজকে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো গাইজ ফাইনালি আমরা ভেতরে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরটা খুবই সুন্দর। আমরা চলে এসেছি, আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। এবার আমরা এসেছি, এবার সামনের দিকে একটু এগিয়ে যাব। তা সামনের দিকে আর একটা সুন্দর একটা লেক আছে, সেটা খুবই সুন্দর, আমরা দেখব। তা সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো, সব কিছু তোমরা দেখো। তো আজকের দিনটা ছিল 1 জানুয়ারি, ওর জন্য ভেতরটা এতটা পরিমাণে ভিড় হয়েছে। আগেও আমি এসেছি, আর সব কিছু তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে মাঠের মধ্যে সবাই বসে আছে, সবাই বাচ্চারা বসে আছে, সবাই মিলে খেলা করছে। আরও সবাই এসছে, আরও বন্ধুরা আসার কথা ছিল, তারা এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি। ওরাও আসবে বলেছিল, জানি না তারা এসে পৌঁছাতে পারবে কি না। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছ। তো সামনেটাও দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় হয়েছে। আগের দিনের যে ইকো পার্কে আমরা এসেছিলাম, আগের দিনে এত ভিড় ছিল না, মানে মনে হচ্ছিল না একটা পার্কে এসেছি। তো আজকে দেখে মনে হচ্ছে না একটা পার্কের মধ্যে আমরা রয়েছি। অনেক কিছু দেখার জিনিস আছে এখানে। আর দেখতেই পাচ্ছ আশপাশটা এত, মানে রোদও ছিল, মানে আবহাওয়াও একটু ভালো ছিল, যার জন্য আমরা ভিডিওটা ভালোভাবে করতে পেরেছি। যদি আবহাওয়াটা খারাপ হতো, মানে তাহলে হয়তো আমরা ভিডিওটা করতে পারতাম না। যাই হোক, ভালো লাগছে এসে। আর আজকে 1 জানুয়ারি, মানে বুধবার, তো ওই জন্য আজকে এত ভিড় হয়েছে, যার জন্য তোমাদেরকে দেখালাম যে বাইকেরও অনেকটা মানে ভিড় ছিল বাইরে। আর ভেতরে তো দেখতেই পাচ্ছ, আশপাশটাও দেখতে পাচ্ছ। আর একটু সামনে গেলেই একটা লেক আছে, লেকটা তোমাদেরকে দেখাবো। আর যাই হোক, খুবই সুন্দর। আর আশেপাশটাও মানে বড় বড় বিল্ডিং আছে। তো গাইজ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। এবার আরও সামনের দিকে এগিয়ে যাব। আরও ওই দিকটা, চারিদিকটা খুবই সুন্দর। ওই সামনের দিকে দেখো একটা জলের ফোয়ারা রয়েছে, সেটা সন্ধ্যের সময় এগুলো সব চালু করে। আমরা একটু সন্ধ্যে না হলে তো এগুলো সব কিছু দেখতে পাবো না। তা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখি যে, তো সামনের দিকে আরও একটু এগিয়ে যাব, গিয়ে দেখবো যে আরও কত কিছু আছে। সেগুলো সব কিছু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরও সুন্দর সুন্দর দেখো, ছোট ছোট আমাদের এই ইকো পার্কের মধ্যে আরও গেট রয়েছে, সেগুলোও দেখতে খুবই সুন্দর। সামনে মাথার উপরে তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখছি। এবার সামনের দিকে আমরা এগিয়েও যাচ্ছি। অনেকক্ষণ ধরেই পার্কের মধ্যে ঘুরছি, তো দেখতেই পাচ্ছ। আর একটু খিদেও লাগছিল, টাইমটাও অনেক হয়ে গেছে, প্রায় 4টে বাজতে যায়। তো আর কেউ মনে হয় আসবে না, 2জন আসার কথা ছিল, কিন্তু ওরা মনে হয় না আর আসতে পারবে, কারণ ওদের একটু সমস্যা ছিল বলে ওদের লেট হচ্ছিল। যাই হোক, ওরা হয়তো আসতে পারবে না। তারপর আমরা একটা ঝালমুড়ি কিনে নিলাম। তো ঝালমুড়িটার দামও অনেক এখানে একটু এক্সপেন্সিভই। তারপর ঝালমুড়িটা খাওয়ার পর একটু সামনের দিকে গেলাম। সামনের দিকে একটা ফুচকার দোকান ছিল, তো আমরা গিয়ে ফুচকাও খেলাম। টাইমটাও অনেকটা হয়েছিল, সন্ধে সন্ধে মতো লাগছিল। তো লেকের পাশে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর কত মাছ আছে দেখো, মাছগুলো দেখে খুব ভালো লাগছে। লেকটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন না বললেই চলে, একটু নোংরাই ছিল।
তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা লেকের কাছে চলে এসেছি। এবার লেকের এখানটা দেখো যে কতটাই সুন্দর, চারিদিকে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো দূর থেকে দেখতে আরও খুবই সুন্দর লাগছে। আর এইদিকে যে দুটো ময়ূর রয়েছে সেগুলোও তোমরা দেখো, ময়ূরের যে কি বলবো যে ডেকোরেশনটা করা রয়েছে সেটাও খুবই সুন্দর। এই আর সন্ধ্যের পরে এর মধ্যে সব যে লাইটগুলো জ্বলে ওঠে সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আমি আগেও এসেছি, সেগুলো দেখেছি, সেগুলো আজকে তোমাদেরকে সব কিছু ভিডিওর মাধ্যমে আমরা সব কিছু তুলে ধরবো। সেগুলো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও আসো দেখে যাও। খুবই সুন্দর যে ইকো পার্কের পর মানে যে লেকটার সামনে যে আমাদের সন্ধ্যের সময়টা যে এতটাই সুন্দর হয়ে ওঠে সেটা। তো সামনের দিকটা দেখো, এই নিচের দিকে মাছগুলো এখানে ঘোরাঘুরি করছে। আর যারা সবাই এসছে এদের জন্য যে মুড়ি টাইপের যে খাবারগুলো আছে সেগুলো দিলে এরা খাচ্ছে। এবার সবাই মিলে সেটাও করছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবার যে খাবারগুলো দিচ্ছে সেই মাছগুলো খাওয়ার জন্য তারা সব এগিয়েও আসছে, সেগুলো দেখলাম। এবার সামনের দিকটা আরও সুন্দর। সেই সামনে একটা গ্রাম টাইপের একটা পরিবেশ আছে, যেটার মধ্যে সবাই ঢুকলে বেশি টিকিট না, ওটা 10 টাকা করে যে টিকিটগুলো আছে সেটা এই সামনের এটা রয়েছে। আমরা আগের দিন ঢুকেছিলাম, জানি না আজকে ঢুকতে পারবো কি না, অনেকটা টাইম হয়ে গেছে। এবার সন্ধ্যেও প্রায় হয়ে এসছে। এবার সন্ধ্যের কিছু সিন আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সন্ধ্যের সময় যে জলের কিছুটা ফোয়ারা আছে সেগুলো আমরা দেখতে পাবো। তো গাইজ তোমরা দেখো, আরও অনেক কিছু দেখার আছে, সেগুলোও তোমাদেরকে দেখাবো আমি। তো তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এসেছে। তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আশপাশটা, আর কত লাইট আছে দেখো সামনে। তো এখানে জলের একটা ফোয়ারা আছে, তো দেখতে পাচ্ছ ফোয়ারাটা একটু পরেই হয়তো স্টার্ট করবে ওরা। দিনের বেলা যতটা ভালো লাগছিল তার থেকে বেশি রাতের বেলাটাই ভালো লাগছে দেখে। আর রাত্রিরে একটু ঠান্ডার সময় বুঝতেই পারছো, ওর জন্য আরও ভালো লাগছে। তো আস্তে আস্তে ওরা চালু করছে জলের ফোয়ারাটা, তো চেক করছে ওরা। চেক তো প্রথমে করেই নেবে, তাই না? আমরা ওখানে অনেকক্ষণই ছিলাম। যাই হোক, আমাদের টাইমও হয়ে যাচ্ছিল, বাড়িতেও ফিরতে হবে, অনেকটা টাইম লাগছিল। ওই জন্য আমরা আর বেশিক্ষণ ওখানে ওয়েট না করে আস্তে আস্তে বাড়ির দিকে যাব বলে রওনা দিয়েছিলাম। তো গাইজ আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ভালোও লাগলো। ভেতরটা খুবই সুন্দর। আর আজকে যেহেতু 1 জানুয়ারি, তার জন্য আরও ভালো লাগছে, যে ভিড়টা খুব হয়েছে তার জন্য আরও বিশেষ করে আরও বেশি ভালো লাগছে। তা গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।